হ্যাঁ, এই তো আমি চলে আসছি। ম্যাম আসসালামু আলাইকুম। আরে মোনা, তুই? কি ব্যাপার, তুই এখানে? আমি তো অবাক হয়ে গেলাম তোকে দেখে। কতদিন পর তোর সাথে দেখা। কেমন আছিস? আর বলিস না, আমি তো এখানেই চাকরি করি, কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করি, কিন্তু তুই এখানে অনেক বছর পরে তোকে দেখলাম। আমি তো বেশ ভালো আছি। এই, তুই এখানে? ওই যে বললাম, আমি এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করি অনেক দিন ধরেই, কিন্তু তোকে তো কখনো এই কোম্পানিতে দেখি নাই। তুইও কি এই কোম্পানিতে চাকরি করিস নাকি? আমি? আরে বোকা, এইটা তো আমারই কোম্পানি, আমি এই কোম্পানির ওনার। আর তুই এখানে সিকিউরিটি গার্ডের জব করিস? তুই আমাকে আগে কেন বলিস না বলতো? মানে কি, এই কোম্পানির ওনার তুই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মানে আমি সবসময় কোম্পানির ওনারের নাম শুনেছি, কিন্তু তুই যে সে, তা তো আমি বুঝি নাই কখনো। আসলে আমি সবসময় না অনলাইনে সব কাজগুলো করে ফেলি। আমি ম্যানেজার রেখে দিচ্ছি, ম্যানেজারই সব কিছু কাজ করে। আজকে একটা আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে বায়ারদের সাথে, তাই আমাকে আসতে হলো। যাই হোক, এখন কথা বাদ দে, চল আগে গিয়ে তোর সাথে কফি খাবো, তারপর আমি যাবো। চল। পাগল হয়ে গেছিস তুই? আমি তোর সঙ্গে কফি খেতে পারি বল? কোথায় তুই আর কোথায় আমি? এগুলো হয় না রে বান্ধবী, এগুলো হয় না। তুই দারুণ হয়েছিস তো কি হয়েছে? হ্যাঁ, দারুণ পরে। আগে তুই আমার বন্ধু, এটা কি ভুলে গেছিস নাকি? এতদিন পরে আমি আমার বন্ধুকে দেখেছি, আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, আর বসে আমি এক কাপ কফি খাবো না? কোনো কথা হবে না, তুই ভিতরে চল। দেখ, আমি মানছি আমরা দুজন ভালো বন্ধু ছিলাম, কিন্তু তোর অফিসের কলিগ বা অন্য যারা আছে সবাই না ব্যাপারটাকে অনেক নেগেটিভ ভাবে দেখবে। আমি একটা সামান্য দারোয়ান, তুই ওনার। তোর ইমেজটাকে হ্যাম্পার করিস না, দরকার নেই। তুই বলেছিস, আমি খুশি হয়েছি। তুই এইরকম কেন রে? হ্যাঁ, মানুষের কথা নিয়ে এখনো পড়ে আছিস। মানুষ কি ভাবলো না ভাবলো, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কফি খাবো না কি করবো, এটা আমার পার্সোনাল ম্যাটার, এটা আমার অফিস, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর তুই দারুণ হয়েছিস তো কি হয়েছে? তুই কি মানুষ না? আমি কোনো কথা শুনবো না, তুই চল তো। মুনা, তুই ব্যাপারটাকে যত সহজভাবে দেখছিস না, ব্যাপারটা তত সহজ না মুনা, বিশ্বাস কর। দেখ, তুই একটা কোম্পানির ওনার, তুই যখন আমাকে নিয়ে ভিতরে ঢুকবি, সবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবি, তখন তোর ইমেজ হ্যাম্পার হবে তোর কলিগদের কাছে। দরকার নেই, বরং আমি দারোয়ান, আমি আমার এখানে ডিউটি করি, ব্যাস। আচ্ছা ঠিক আছে, এখন আমার একটু তাড়া আছে, তাই তোর সাথে আমি বেশি কথা, বাট আমি মিটিংটা করে এসে তারপর কিন্তু আমি তোর সাথে কফি খাবো। তখন তখন না বললে কিন্তু চলবে না, কেমন? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাও তুই থাক, আমি মিটিংটা সেরে আসতেছি। আমার ছোটবেলার বান্ধবী এত বড় কোম্পানির ওনার, আর ওর অফিসে আমি চাকরি করি। যাক, সে ব্যাপার। এটা তো মনে হচ্ছে ওরই চাবি। এক কাজ করে আমি চাবিটা দিয়ে আসি। না, ঠিক আছে। তোর চাবি ওই যে ওখানে ফেলে রেখে আসছিলি তুই। 2 টাকার দারোয়ান, তোর সাহস কি করে হলো হ্যাঁ ম্যাডামকে নাম ধরে ডাকার? মিস নদী, আপনার সাহস কি করে হলো ওর গায়ে থাপ্পড় মারার? ম্যাম, আপনি কি বলতেছেন? কেন থাপ্পড় মারছি মানে? ম্যাম, আপনি দেখতে পাচ্ছেন না দারোয়ানের বাচ্চাটার কত বড় সাহস হয়ে গেছে, আপনাকে নাম ধরে ডাকতেছে। আপনি কি জানেন? হ্যাঁ, আপনি কার গালে থাপ্পড় মেরেছেন? ও আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। হোয়াট? ম্যাম, আপনি এসব কি বলতেছেন? এই দারোয়ানটা কি করে আপনার বন্ধু হতে পারে? ম্যাম, আপনি একটা কোম্পানির ওনার, আপনার ফ্রেন্ড সার্কেল হবে সব বড় বড় বিজনেসম্যান, আর আপনি বলতেছেন এই দারোয়ানটা আপনার ফ্রেন্ড। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই শহরের সবচেয়ে নামি দামি একটা ভার্সিটিতে পড়ে এত দূর আসছেন, আর একে দেখে তো মনে হচ্ছে কোনো গ্রামের থেকে লেখাপড়া করে হচ্ছে এই চাকরিটা পাইছে। ও কি করে আপনার ফ্রেন্ড হতে পারে? এটা আপনি ঠিক কথা বলেছেন। এত বড় একটা কোম্পানির মালিক হয়ে কিভাবে আমি সামান্য একজন দারোয়ানের বন্ধু? আসলে মিস নদী, আমার শুরুটা না খুব একটা সহজ ছিল না। আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। আমার মা বাবা খুব বেশি একটা বড় লোকও ছিল না। আপনি বললেন না মাত্র যে আমি হয়তো বা এই শহরের অনেক বড় কোনো স্কুল বা ভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি, না, একদমই না। আমার মা বাবা নিতান্তই গরিব ছিল, আর তারা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। আর আমিও আমার মা বাবার কষ্ট একদমই বিফলে যেতে দেইনি। আমি একটু একটু করে কষ্ট করে আজকে এত বড় একটা কোম্পানির মালিক। তাই বলে আমি আমার নিজের রুটসটা ভুলে যাইনি। কারণ একটা মানুষ যখন তার অতীত ভুলে যায় বা সে কোত্থেকে আসে সেইটা ভুলে যায়, সেই মানুষটা কখনোই জীবনে আগাতে পারে না। আর রইল বাকি আমার এই বন্ধুর কথা। হ্যাঁ, মানছে যে ও এখন সিকিউরিটি গার্ড, বাট আমার জীবনে ওর অবদানও কিন্তু কম না।
আমি যখন পড়াশোনা করতাম, আমার যখন অনেক কিছুর অভাব ছিল, তখন আমার এই বন্ধুটাই আমার জন্য অনেক কিছু করেছে। ওর সামর্থ্য অনুযায়ী যতটুকু যখন যা পারছে আমার জন্য করছে। আর আমি তো এটা অস্বীকার করতে পারি না, তাই না? হ্যাঁ, মানতে পারি এখন আমি অনেক উপরের একজন মানুষ, বা আমি এত বড় একটা কোম্পানির মালিক, তাই বলে যে মানুষটা আমার জীবনে এত বড় অবদান রেখেছে, আমার দুঃসময় পাশে ছিল, তাকে তো আমি অস্বীকার করতে পারি না। আর এই যে আপনি আজকে আমার বন্ধুর গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করেছেন। আই এম সরি ম্যাম, আমি বুঝতে পারছি আমি হয়তো অনেক বড় একটা ভুল করে ফেলছি। ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আর ভাইয়া আই এম রিয়েলি সরি, আমার আপনার গায়ে হাত তোলা উচিত হয়নি। ইটস ওকে ম্যাম, আমি কিছু মনে করি নাই। লিসেন মিস নদী, দিস ইজ ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট। এর জন্য আমি আপনাকে ক্ষমা করলাম। তা না হলে বিশ্বাস করুন, আমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে আপনাকে বের করে দিতাম। যাই হোক, এখন আপনি আসতে পারেন। দোস্ত, আই এম রিয়েলি সরি। আসলে আমার কলিগ তোর সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলছে। যাই হোক, ওর তরফ থেকে আমি তোকে সরি বলতেছি, প্লিজ তুই কিছু মনে করিস না। আরে না না, তোকে সরি বলতে হবে না। আসলে আমি তোকে তখন বলেছিলাম না যে আমি যে তোর ফ্রেন্ড, এটা যদি তোর অফিসের সবাই জানে তোর মান সম্মান থাকবে না। দেখ এখন সেটাই হলো। শুধু শুধু ম্যামের দোষ দিয়ে কোনো লাভ নেই, আমি কিছু মনে করি নাই। আচ্ছা ঠিক আছে, শোন, কফি খাওয়ার কথা কিন্তু ভুলিস না, কেমন? সমস্যা নাই, আমি কফি খেতে যাব। আর আমি এক কাজ করি, আমি এখন যাই, গেটটা ফাঁকা পড়ে আছে, আমাকে তো আবার ডিউটি করতে হবে।